রাষ্ট্রপতি ঘোষণার পর কোটা আন্দোলনে বন্দীদের মুক্ত করার প্রক্রিয়া শুরু করেছে জেল কর্তৃপক্ষ। ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে এরই মধ্যে মুক্তি পেতে শুরু করেছে ছাত্র ও জনতা। বন্দীদের অপেক্ষায় জেল গেট এলাকায় আছেন স্বজন ও পরিবারের সদস্যরা। সেখানে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী সাজিদ আরাফাত। আমরা আরো বিস্তারিত জানতে তার সঙ্গে সরাসরি যুক্ত হয়েছে। সাজিদ, কেরানীগঞ্জ থেকে এখন পর্যন্ত কতজন বন্দী মুক্ত হয়েছেন, সেই সঙ্গে আর এখনো কতজন বাকি আছেন? মুক্তি, এই মুহূর্তে আমি রয়েছি যে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ, সেখানে সেই জেল গেটে। এই মুহূর্তের অবস্থা যদি বলতে চাই যে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটের পর আমরা এখানে যে চিত্র দেখতে পেয়েছি, সকাল থেকে কিন্তু শত শত মানুষ এখানে জড়ো হয়েছেন। অর্থাৎ বলা হচ্ছে যে যারা এই চলমান আন্দোলন বা যারা বন্দী রয়েছেন, শিক্ষার্থী এবং বিভিন্ন শিক্ষার্থী ছাড়াও যারা ছাত্রনেতা রয়েছেন বিভিন্ন ছাত্র সংগঠনের, তাদের কিন্তু মুক্তি পাওয়ার কথা রয়েছে। সেই জায়গা থেকেই আমরা দেখতে পাচ্ছি এখানে তাদের আত্মীয় স্বজন সবাই কিন্তু শত শত মানুষ এখানে দেখছি অধীর আগ্রহে অপেক্ষা করছেন, সকাল থেকে আমরা দেখেছি। এবং আরেকটি বিষয় বলতে চাই যে এখানকার নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু জোরদার করা হয়েছে। সকাল থেকে আমরা দেখতে পেয়েছি এখানে সেনাবাহিনীর একটি দল জেল গেটে অর্থাৎ কারা ফটকে কিন্তু অবস্থান করছে। তারা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং কিছুক্ষণ আগেই কিন্তু তারা একটি ঘোষণা দিয়েছে যে আজকে অনিবার্য কারণবশত কাউকে সাক্ষাৎ করতে দেয়া হবে না। তবে মুক্তির যে বিষয়টি, মুক্তি পাওয়ার বিষয়টি কিন্তু চলমান রয়েছে। এখন পর্যন্ত যদিও কেউ বের হয়নি, তবে পুরো প্রক্রিয়া সম্পন্ন করে সেই শিক্ষার্থী যারা বন্দী রয়েছেন বা অন্যান্য যে রাজনীতিক যারা বন্দী রয়েছেন তাদেরকে ধীরে ধীরে আসলে যে এখান থেকে বের করার যে প্রক্রিয়া বা হস্তান্তর প্রক্রিয়া সেগুলো শুরু হবে। সেটি হতে হয়তো বা আরও কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া তারা বলছিলেন যে আজকে যারা এখানে সাক্ষাৎ করতে এসেছেন, যারা ভেতরে রয়েছেন তাদের আত্মীয় স্বজন, তারা অনিবার্য কারণবশত কিন্তু আজকে সাক্ষাৎ করতে দেওয়া হবে না। অর্থাৎ পরবর্তীতে তারা তাদেরকে ফোন করে কিংবা অন্য কোনো মাধ্যমে জানিয়ে দেবে যে সাক্ষাৎ করার যে সময়, সেই সময়টি। এছাড়া আমরা দেখতে পেয়েছি সকাল থেকে কিন্তু অসংখ্য মানুষ এখানে এসেছেন, শিক্ষার্থীদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীকেও আমরা দেখেছি যাদের আসলে এই যে জেল থেকে ছাড়া পাওয়ার কথা রয়েছে তাদেরকে যে তারা সাদরে এখান থেকে গ্রহণ করে নিয়ে যাবেন, তার জন্যই কিন্তু অপেক্ষা করছেন এখানে অনেক মানুষ। আমরা দেখতেই পাচ্ছেন হয়তো আমাদের ক্যামেরায় অনেক ধরনের মানুষ কিন্তু এখানে অপেক্ষায় করছেন। তাদের স্বজনদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে তাদেরকে যখনই ছেড়ে দেওয়া হোক না কেন সেই সময়টির জন্য তারা অপেক্ষা করছেন। তো রাজধানীর যেই এই কেরানীগঞ্জের যে কেন্দ্রীয় জেল গেট অর্থাৎ কারা ফটকের সামনে থেকে এই ছিল এই মুহূর্তে এখানকার সবশেষ খবর। মুক্তি। কেরানীগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী সাজিদ আরাফাত। স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানীর জনজীবন। এ বিষয়ে আরো জানাতে রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন